দেবে। জল খেয়ে নিবি। গুড মর্নিং, মিষ্টি জেবজানিস ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। অনেকগুলো কাচাকুচি করেছিলাম, কিন্তু তোমার বেলার বৃষ্টি হওয়ার জন্য তোমার সব কিছু শোকায়নি। ওই জন্য দেখতেই পেলে সকালবেলা উঠে আগে তোমার ওই যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো ছাদে মিলে দিয়ে এলাম। তো এখন ওয়েদার যা বুঝছি হাওয়ায় হাওয়ায় মোটামুটি শুকিয়ে যাবে, আর আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে সব শুকিয়ে যাবে। আর এই দেখো এদিকে আমি বিছনা সরি এ দেখো সকালবেলা উঠে বিছানা পরিষ্কার করে নিয়েছি। আজকে ছেলের বাংলা পরীক্ষা, মানে ওরাল রিটেন শুরু হবে 11 তারিখ দিয়ে। তো আজকে হচ্ছে বাংলা রিটেন, এই বাংলা ওরাল পরীক্ষা। তো সেই জন্যই সকালবেলা উঠে ছেলেকে পড়তে বসিয়েছিলাম। আর আজকে হচ্ছে তোমার সোমবার, আজকে তো নিরামিষ করবো। সকালবেলা সেদ্ধ ভাত বাটার দিয়ে আলু দিয়ে ছেলেকে খাইয়ে এখন পাঠালাম, আর বাবা ওকে গেল দিতে, দেখতেই পেলে। তো চলো সারাদিন কি করি না করি ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে যে ভিডিওটা আপলোড করব তার এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি এই মহারাজ ঘরে এসে হাজির। তো দেখো কিছুতেই তো বেরোচ্ছিল না, এই ঘর আর ওই ঘর করছে। তো এর আগে দেখিয়ে এসে যে উনি আমার খাটের উপর বসে আছে। তো অনেকক্ষণ পরই ক্যামেরাটা অন করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখো ওকে আমি বেরোতে বলছি, ও আবার বারান্দা থেকে আরেক ঘরে ঢোকার চেষ্টা করছে। তো অনেক কিছু করেই ওকে আমি বেরোতে বার করতে তো কিছুতেই পারছি না। তারপর আমার বর এসছে, যা এসছে, এসে তারপর ওকে পার করেছে। ও তো কিছুতেই বেরোতে চাইছিল না, জানো কি অবস্থা বলো বন্ধুরা। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, ওদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পেলে আজকে যেহেতু মহারাজ ঘরে ঢুকেছিল, সেই জন্য ও বাইরে থেকে হিসি পটি সব করে এসেছে। ঠিক আছে, আমাদের উঠোনের মধ্যে পটি মটি করে সব ভরিয়েছে, সেগুলো তো পরিষ্কার করা হয়েছে। আর সেই পানি উনি যেহেতু আমার বিছনার উপরে এসে বসেছেন, ঘরে ঢুকেছেন, তো সেই জন্য পুরো ঘর দুটোই আমার পরিষ্কার করতে হবে। খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক কী করবো, ভাবলাম যে ঠিক আছে রোববার করে তো আমি এমনিই চাদর চেঞ্জ করি, যেহেতু কালকে আর চাদর চেঞ্জ করা হয়নি, সেহেতু ভাবলাম যে ঠিক আছে চলো আজকে দুটো বিছনারই চাদরটা পাল্টে ফেলি, এমনিতেও পাল্টাতে হতো। তো যাই হোক দেখো আমি এই ঘরটা আগে চাদরগুলো কোলবালিশ বালিশ সব ওষার টোষারগুলো চেঞ্জ করে নিলাম। আর এই কাঁথাটা একটুখানি রোদ্রে দিয়েছিলাম, এটা ভোরের দিকে একটু গায়ে নেওয়া হয়, ওর বাবা গায়ে নেয়, আমিও মাঝে মাঝে গায়ে নিই, সেই জন্য তোমার একটু রোদ্রে দিয়েছিলাম। রোদে দিলে দেখবে একটু গায়ে নিতে একটুখানি একটা সুন্দর খুব একটা স্মেল বেরোয়, ভালো লাগে বেশ। তো সেই জন্য একটু রোদ্রে দিয়েছিলাম। আর এই যে চাদর পাল্টে নিয়েছি, বালিশের ওষারগুলোও পাল্টে নিলাম। এই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, চলো এবার যাব এই ঘরে। তো যেহেতু তিনি খাটের উপর বসেছিলেন, দেখলাম যে তোষকটা ভিজে ভিজে গেছিলো, সেই জন্য তোষকটা ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। যেহেতু তিনি পটি পায়ে এসেছিলেন, পটিগুলো লেগেছিলো, সেই জন্য ভালো করে ওগুলোকে মুছে নিলাম জল ন্যাকড়া দিয়ে তোষকটা উল্টে দিলাম। উল্টে দিয়ে দেখো আমি চাদরটা পেতে নিচ্ছি। এই ঘরে এখন শোয়া হয় না, কারণ তোমার একটু বৃষ্টি ওয়েদার, তো সেই জন্য ওর বাবা আমি ছেলে সব একসাথেই শুই, ওই বড় ঘরেই শুই 3 জন মিলে। আর যখন খুব বেশি গরম পড়ে তখন কি বলো তো, আমাদের ওই ঘরটা তো খুব একটা বড় নয়, সেই জন্য 3 জন মিলে শোয়া যায় না, তখন ওর বাবা এই ঘরে শুয়ে নিচ্ছে। আর সারাদিন এই ছেলে পড়াশোনা, তারপর আন্টি এলে তখন এই ঘরেই ছেলে পড়ে। আমি সপ্তাহে বেশিরভাগ দিনে লাঠি দিয়ে মুছি, তবে সপ্তাহে 2 দিন আমি হাত দিয়ে মুছি, কারণ আমার মনে হয় কী বলতো, হাত দিয়ে মুছলে যেন বেশি পরিষ্কার হয়, সেই জন্য সপ্তাহে 2 দিন আমি হাত দিয়ে মুছি, আর বাকি দিনগুলো লাঠি দিয়ে মুছি। তো আজকে তো কিছু করার নেই, আজকে হাত দিয়ে মুছতে হবে। কিন্তু কি জানো তো, এখন অপারেশনের পর থেকে আমি একদম বসে মুছতে পারি না, পেটের মাঝখানে যে আমার কাঁটাটা রয়েছে সেখানটায় না একটা ব্যথা মতন হয়, টান মতন পড়ে, সেই জন্য দেখো এইভাবেই মুছছি। আর একটু কষ্ট হচ্ছিল এভাবে মুছতে, কিন্তু কি করব, আজকে হাত দিয়ে না মুছলে, লাঠি দিয়ে মুছলে ঠিক মন ভরতো না, সেই জন্য এইভাবেই মুছে নিচ্ছি। দুটো ঘর আমার মোছা হয়ে গেছে, দেখো আমি বারান্দায় চলে আসছি আর বারান্দাটাও মুছে নিচ্ছি। বন্ধুরা 2 ঘর মোছা হয়ে গেছে, দেখতেই পেলে বারান্দাটাও মুছে নিয়েছি। আর যা অবস্থা হয়েছিল না, কি আর বলবো, কি হয়েছে বলো তো, তোমাদেরকে তো পরের বার মোছাটা দেখিয়েছি,
প্রথমবার মোছাটা তোমাদেরকে দেখাইনি। প্রথমবার মানে ও যে ঢুকেছে, মানে ওখানে তো পটি করে এসছে ও বাইরে, এবার পটি করে পুরো মাখিয়েছে বারান্দায়, মানে বারান্দার সাইডটায় পুরো মাখিয়েছে, ওটাও চাতাল, মানে ওখানটা পরিষ্কার করতে হয়েছে। তারপরে সেই পানি তিনি ঘরে ঢুকেছেন, খাটে উঠেছেন, তো দেখতেই পেরে তোষক থোষক সব পাল্টে চাদর টাদর পাল্টালাম। আর প্রথমবার একবার ভালো করে মুছে নিয়েছি, যেহেতু পায়ের মধ্যে ওই পটিগুলো লেগেছিলো, সেই জন্য ওগুলো শুকিয়ে গেছে। সেগুলোকে ডলে ডলে ভালো করে সার্ফ জল দিয়ে মুছে তারপরে আবার ফিনাইল দিয়ে মুছলাম পুরোটা, দুটো ঘর বারান্দা সব। এবার কাঁচা কটা ভিজিয়েছি, আর এখন যাবো উপরে ঘরে মুছতে। তো চলো, এখানে কাঁচা, এইখানে কাঁচা, ঠিক আছে। কষ্ট হচ্ছে আজকে, জানি না কেন এখন এতটা কষ্ট হয়। অপারেশনের পর থেকে না, মানে এরকম এইভাবে কাজ করতে পারি না। আর দেখতে পাচ্ছ অবস্থা, মানে ঘেমে পুরো স্নান হয়ে গেছে, একটা অস্থির অস্থির করছে। তো এটা আগে হতো না, মানে আগে হতো কিন্তু মানে আমি ফটাফট কাজ করে ফেলতাম একভাবে। এখন এই অপারেশনের পর থেকে আমি একভাবে কাজ করতেই পারছি না। তো চলো যাই হোক, কাজ তো করতেই হবে, কি আর করা যাবে। উপরে ঘরটা পরিষ্কার করে আসি। উপরে ঘরটা আর ক্যামেরা করে দেখাচ্ছি না, যদি সন্ধ্যেবেলা তো সন্ধ্যে দিতে উপরে যাই, তখন যদি পারি একবার তোমাদের উপরে ঘরটা দেখিয়ে দেবো। এখন আর দেখাচ্ছি না, চলো উপরে ঘরটা পরিষ্কার করে এসে কাচাকুচি করে স্নান করি। সোমবার মন্দিরে সময় লাগবে। স্নান করে একদম রেডি হয়ে গেছি, এখন যাব মন্দিরে। আর কাঁচা ধোয়া করে নিয়েছি। এখন কটা বাজে বলো তো? পুরো আড়াইটে বাজে। তো কাঁচা ধোয়া সব মিলে দিয়েছি ছাদে। আশা করছি জলটা ঝরেও যাবে, আর কিছু কিছু যেগুলো পাতলা জিনিস আছে সেগুলো শুকিয়েও যাবে, আর চাদর চাদরগুলো তো শুকিয়েই যাবে। আর চলো মন্দিরে যাই, পুজোটা দিয়ে আসি। 3:30টার সময় আবার ছেলের ছুটি। আজকে আমি আর যাবো না আনতে, বরকে বলেছি ওই নিয়ে আসবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ঠাকুর সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, পৃথিবীতে সব বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করো। তো আজকে শ্রাবণের 3য় সোমবার। তো আজকে অনেক জায়গাতেই দেখলাম বা শুনলাম যে আজকে নাকি ঠাকুরকে একটুখানি মুগ ডাল অর্পণ করা খুব ভালো। সেই জন্য আমি একটুখানি মুগ ডাল অর্পণ করলাম, সাথে বেলপাতা, দুধ আর ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। তো দেখো আমার কিন্তু মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু ঝুলন যাত্রা, সেই জন্য রাধাকৃষ্ণকেও দেখো দোলনায় বসিয়ে দিয়েছি। আর ঘরে এসে একটু আমার গনুকেও বাটা দিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। বন্ধুরা এখন বাজে পুরো 3:30 বেজে গেছে, 3:32। 3:40 হয় ছেলের ছুটি। আর ওর বাবা ফোন করেছিল, ওর বাবা নিতে চলে গেছে ছেলেকে। আজকে কার্ড নিয়ে যায়নি, মানে কার্ড ছাড়া তো কার্ডটা জমা নেয়, তারপরে বাচ্চাদের বেরোতে দেয়। তো আজকে তো ওর বাবা কাজের দিক থেকেই চলে গেছে, সেই জন্য কার্ডটা নিয়ে যেতে পারিনি। তো জানি না, হয়তো ফোন করবে আমাকে, আর বলতে পারছি না কী করবে। আর রোজই তোর বাবাই যায়, তো সেই হিসেবে যদি ছেড়ে দেয় তা বলতে পারছি না। ঠিক আছে চলো অপেক্ষা করি, ছেলে এলে খাওয়া দাওয়া করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5:45। তো ছেলের আন্টি এসেছে ওকে পড়াতে। আর এই যে তখন তোমাদের আর দেখানো হয়নি, দুপুরবেলার বাবা যখন এসছে তখন এই চশমাটা আমার দোকান থেকে, মানে চশমার দোকান থেকে নিয়ে এসেছে। এটা করতে দিয়েছিলাম। আর এদিকে দেখো যে ছেলের আন্টি এসছে, ছেলেকে পড়াচ্ছে। ও খেয়াল করেনি কিন্তু যে আমি ভিডিও করছি, খেয়াল করলে পরে করতে দিত না। তখন কেচেছিলাম বললাম না, এবার ওর বাবার প্যান্ট, তারপর গেঞ্জির কলার টলারগুলোর কিচ্ছু শুকায়নি, ওগুলো টপ বারান্দায় মেলে দিলাম। আর যেগুলো শুকিয়েছে সেগুলোই দেখো, নাইটি, শাড়ি, এই যে সব এগুলো ভাঁজ করে গুছিয়ে রাখলাম। ঠিক আছে, তো এই যে উপরে ঘরে এলাম এখন। তখন তো বললাম যে উপরে ঘরটা পরিষ্কার করে গেছি। আর এই দেখো ওই যে রঙগুলো দেখতে পাচ্ছ, ওই রঙগুলো এখানে নিচে ফেলে এঁকেছিল। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কালার, সাদা, সবুজ, নীল, হলুদ, কমলা, অনেক রং ছিল। তো ওগুলো সব ফুটে ফুটে তুলেছি তখন। আর এই যে এগুলো সব এলোমেলো করে রেখেছিল, রঙগুলো সব গুছিয়ে রাখলাম। আর এই যে বইয়ের তাকটা গুছিয়ে রেখেছি, যেহেতু নিচে আন্টি এসছে, বই নিচে নিয়ে গেছে। আর এই যে বিছনা টিছনা সব পরিষ্কার করা, জানলাগুলো একটুখানি খুলে দিয়েছি। হচ্ছে ব্যাপার। এখন যাব সন্ধেবেলা সন্ধে জ্বালতে। তো আর বাবা একটু বেরিয়েছে, আন্টি একটু টিফিন নিয়ে আসবে। তো চলো কি টিফিন আনে, এলে পরে দেখাচ্ছি। ততক্ষণ আমি সন্ধ্যেটা জেলে আসি।
আর একটা কথা, এই চশমাটা আমাকে কেমন লাগছে একটুখানি জানিও, ঠিক আছে? আগে আমি এরকম চশমাই পরতাম, আমার ভিডিওতে দেখবে আমার এই চশমার ফ্রেমটার এখানটা না ভেঙে গেছিলো আগে, ওই জন্য তোমার তখন আর চশমা ছাড়া আমার ভীষণ অসুবিধা, ছেলেকে পড়াতে পারি না, দূরের জিনিস দেখতে পারি না, তো সেই জন্য আর এখন যে চশমাটা পরছি মানে এই ভিডিওর কিছুক্ষণ আগেই ফার্স্টে যে চশমাটা দেখেছো, তো সেটা নিয়েছিলাম নতুন, একটু বড় দেখেই নিয়েছিলাম, কারণ এখন তো সবাই ইউনিক একটু ওই ধরনেরই পরে, কিন্তু আমার মুখটা তো মানে অতটা সুন্দর না, মানে গোলগাল না, সেই কারণে ওই চশমাটা সবসময় আমাকে ভালো লাগে না, ওই জন্য এই চশমাটা আবার বানাতে দিয়েছিলাম। কাজটা কিন্তু ওই কাজটাই আছে, মানে আমি আগে যে এরকম ফ্রেমে চশমা পরতাম সেই কাজটাই আছে, শুধু ফ্রেমটা চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, কেমন লাগছে জানিও, পরে আসছি। কেন মামা? হ্যাঁ, কি বিড়ালের মতন চুরি করে খাচ্ছে, এখানে ধরা পড়ে গেছে চুরি করে খেতে গিয়ে। দাঁড়াও, বেঙ্গলি না হিন্দি? ভিডিও করছিল, আমাকে দেখে আমার মুখের দিকে ঘুরিয়ে দিল। কার ভিডিও করছিল? তোর ভিডিও করছিল? আমার ভিডিওই করছিল। তাহলে ও ব্লগ বানাচ্ছিল তোর মতো। এদিকে দেখ, আগে কোমর বসাও। চলো বাবা দিয়ে আসো, আমি পরে যাবো। না তুমি আসো। চলো যাও 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 যাও, ছেলেকে দিয়ে যাও, ওটা গেম খেলছে। কোথায় জুতো কোথায়? জানি ওই তো ওই নীলটা পর, নীলটা পর। না, রিডিংও পারি না। কেন ওটা পারিস না? ওটা পারিস না? ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, আর তারপরে খাওয়া দাওয়া করলাম, রাতে সেদ্ধ ভাত করেছিলাম, মানে ক্যামেরা যে অন করবো মাথা থেকে একদম বেরিয়ে গেছে, তো শুয়ে পড়েছি, ওর বাবা তো ঘুমিয়ে পড়েছে, আর এই যে এখনও গল্প করছি, আমিও ঘুমিয়ে পড়বো। এবার ভাবলাম যে একটুখানি এডিটে মানে কিছুটা দিয়ে রাখি, তারপরে ফোনে হাত দিয়ে দেখছি যে আমি তো লাস্ট শেষই করিনি ভিডিও, সেই জন্যই শেষ করতে এলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। ইয়েস, 12টা বাজে 5 মিনিট বাকি, আমরা শুয়ে পড়বো, সকালে উঠে আবার পড়তে বসবে, কালকে কম্পিউটার পরীক্ষা আছে ওরাল। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।